হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে একটা কেস নিয়ে আলোচনা করতেছি। পেশেন্ট আমার জানাশোনা, সে তার ফ্যামিলিগত একটা ক্রাইসিস আমার কাছে বলল। সেখান থেকে তার কি কি সমস্যা হচ্ছে, ক্রাইসিসটা কি, তার তার হাজব্যান্ডের বড় ভাই, ওনাকে উনি বাবার মতো দেখতো এবং উনি সব কিছুকে উনি যে কথাটা বলতো তার হাজব্যান্ডের কথা থেকেও ওনার কথাকে খুব গুরুত্ব দিত। উনি ফ্যামিলির ডিসিশন মেকার, ফ্যামিলি কোথায় কি করতে হবে, কোনো বিষয় ডিসিশন নিতে হলে উনিই নিত, সবাই অ্যাকসেপ্ট করে নিত। উনি ওনাকে বাবার আসনে রাখছে। তো যাই হোক, তো ঘটনাটা কি ঘটছে, তো ওনার হাজব্যান্ড আগে, আজ থেকে 15-20 বছর আগে শেয়ারে ব্যবসা করতো। তো শেয়ারে ব্যবসা করতে তাকে তার মা কিছু পুঁজি দেয় ব্যবসা করার জন্য। তো পুঁজি দেওয়ার পর সেখান থেকে লাভ হয়, সে লাভের টাকা মাকে দেয়, মা সেটা দিয়ে একটা বিল্ডিংয়ের একটা ফ্লোর রেডি করে সেটা দিয়ে সবাই মিলেজুলে থাকতেছে। তারপরে উনি শেয়ারে ব্যবসা থেকে শুরু করে সরে যেয়ে অন্য জায়গায় যায়। যখন ওই শেয়ারে ব্যবসা করে ওই সময়, তখন যে প্রফিটটা হয়েছিল সেটা তো প্রফিট বাইর করে, বাকি কিছু ইনভেস্ট ছিল, সেগুলি কিছু শেয়ার ছিল, সেগুলি প্রায় 2-3 লাখ টাকার মতো দাম। সেটা তার ওই পেশেন্টের হাজব্যান্ডের, মহিলা পেশেন্ট হাজব্যান্ডের বড় ভাইয়ের কাছে ছিল। তো ছোট ভাইও কখনো খোঁজখবর নেয় না, কিছু নাই, ভাইয়ের কাছে আছে। ওয়াইফও ওই বিষয়গুলিতে ইন্টারফেয়ার করে না, যেহেতু তার ভাই তার কাছে আছে, অসুবিধা নেই। যে কোনো কারণে তাদের এখন টাকা পয়সা দরকার, সেই কারণে তারা ভাইয়ের কাছে শেয়ার চাইছে। তখন শেয়ার চাওয়ার পর ভাই কই কোনো শেয়ার তো নাই, কি বলস না বলস, কোনো শেয়ার তো নাই, কোনো শেয়ার তো আমার কাছে রাখোস নাই। সে একবারে টোটালি অস্বীকার করে বসে। তো এই অস্বীকার করার পরে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। ঠিক আছে, যেহেতু ভাই অস্বীকার করা হয়, পরে দুই কাটাকাটি হয়। ভাই কয় না দেশ না, এই কয় দিছি, তোমার কাছে এই শেয়ার ছিল, এই ছিল। তো যাই হোক, কাটাকাটি এক পর্যায়ে বড় ভাই তাকে বলে, আমি তোকে 50,000 টাকা কিছু টাকা দিব, তুই করিস না, 1-2 লাখ টাকা দিব তোকে, এখন কিছু টাকা দিতেছি, তুই এ বলে তাদেরকে 50,000 টাকাও দিছে। এখন পেশেন্টের তো দুই ভাইয়ের ব্যাপার, পেশেন্ট হলো মহিলা, ওই ছোট ভাইয়ের ওয়াইফ। ওনার কথা হলো যে উনি অনেক কষ্ট করে সংসার চালাচ্ছে, যেহেতু দেশের অর্থনৈতিক অবস্থা গত 1.5 বছর থেকে খুব খারাপ। সে অনেক কষ্ট করে সংসার চালাচ্ছে, কষ্ট করে সংসার চালিয়ে ছেলে মেয়েদেরকে পড়াচ্ছে। যতটুকু সম্ভব তার ডেলি বাজারের জন্য দরকার বা 4-5 দিনে বাজারের দরকার, সেরকমই বাজারেই সে করে চলে। পেশেন্ট আমাকে বললো যে দেখেন স্যার, আমার প্রতিদিন যতটুকু বাজার লাগে বা 1-2 দিনে যে বাজার লাগে, এই বাজারটা আমি করে কোন রকমভাবে চলি, এটা উনি জানে। অর্থাৎ হাজব্যান্ডের বড় ভাই, ভাইয়া বলে ডাকে, ভাইয়া জানে। তারপর ভাইয়া আমাদের সাথে এরকম করলো। আমার সামনে আমার মেয়ে বড় হইতেছে, মেয়েকে বিয়ে দিতে হবে, ছেলে পড়াশোনা করে, ছেলের এক্সাম, ভর্তি, বিভিন্ন রকম খরচ আছে। তার মধ্যে আমাদের ইনকাম যদি ভালো থাকতো তাহলে অসুবিধা নেই। আমার হাজব্যান্ডের ইনকামের অবস্থা খুবই খারাপ, কোনোরকমভাবে আমরা বাসা ভাড়া লাগে না, এই জন্য আমরা চলতে পারতেছি। তো ভাইয়া আমাদের সাথে এরকম করলো, যাকে এত বিশ্বাস করি, বাবার আসনে বললো, সে আমাদের সাথে এরকম করলো। এতে সে মনে অনেক হার্ট পায়, এবং হার্ট পায়, তার পায়ে ব্যথা, পা বন্ধ হয়ে আসতেছে এবং নিঃশ্বাস নিতে অনেক কষ্ট হচ্ছে। পরে তখন আমাকে সে ফোন করে বলে, এবং ফোন করে বলে কান্না করে। তো যাই হোক, তো এখানে আমরা কি রুব্রিক নিব? রুব্রিক হবে এখানে 3টা। এলিমেন্ট ফ্রম লাভ, ডিসঅ্যাপয়েন্টমেন্ট, সে যাকে ভালোবাসতো, শ্রদ্ধার চোখে দেখতো, সে তার সাথে যেটা তার সাথে ভাইয়ের কাছ থেকে আশা করে নাই, সেই ধরনের বিহেভিয়ার করলো। দিস ইজ দ্য এলিমেন্ট ফ্রম লাভ, ডিসঅ্যাপয়েন্টমেন্ট। এবং তার এই বিহেভিয়ারে সে কষ্ট পাইছে, খুব দুঃখ পাইছে, যে ভাবার মতো একজন লোককে আসনে বসালাম, যাকে ফ্যামিলির কর্তা মানি, যে ফ্যামিলির প্রতিটা ডিসিশনে তার কথাতে চলে, প্রতিটা ডিসিশন উনি যেভাবে গাইড করে সেভাবে চলে। তো সেখানে যদি আজকে অবস্থা হয়, তাহলে কেমনে? এলিমেন্ট ফ্রম গ্রিপ, এটা সে মনে প্রচণ্ড কষ্ট পায়, এবং কষ্ট পায় সে এখন অসুস্থ। আমার সাথে যখন কথা বলে তখন তার বুকে অনেক ব্যথা,
প্লাস পায়ে অনেক ব্যথা, এবং বলে আমি যে রাস্তায় বেরোই কোনো কর্ম করতে আমার দিক বিদিক ঠিক থাকে না, দেখা যায় মোবাইল পকেটে আছে, বেন্টি ব্যাগে আছে, টাকা আছে, ব্যাগে চেইন লাগাই না, এরকম একটা দিক ব্যাগে। তার কাছ থেকে যাকে এত শ্রদ্ধার চোখে দেখতো, সম্মানের চোখে দেখতো, তার কাছ থেকে এই বিহেভিয়ারটা ওনারা মেনে, যে তারা আমাকে, আমাদের পেশেন্ট আমাকে বলছে, তারা আমাকে এভাবে ঠকাতে চাইলো, আমার ছেলে মেয়ের হকটা এভাবে নষ্ট করতে চাইলো। ভাইয়ার তো ইনকাম ভালো, ছেলে মেয়ে বড় হয়ে গেছে, তাদের বিয়ে শাদী হয়েছে, আমার ছেলে মেয়ে ছোট, মেয়ে বড় হইতেছে, মেয়ে বিয়ে দিতে হবে, ছেলে পড়াশোনার জন্য টাকা পয়সা দরকার, তার মধ্যে হাজব্যান্ডের, আমাদের সাথে ভাইয়া এত এটা করতে পারলো যে সামান্য কয়টা টাকা ভাইয়া এটা টাকা অস্বীকার করে বসলো। তো এই সমস্ত ভাবতে ভাবতেই এটা সে মেনে নিতে পারে। গ্রিপ লাভ ফর লাভ সিক, ওনার জন্য ওনার এই কষ্টের কারণে বিহেভিয়ার, অর্থাৎ যাকে ভালোবাসতো তার কথার কারণে সে এখন সিক হয়ে গেছে। তার ঝগড়া দুই ভাইয়ের মধ্যে যে ঝগড়া, ওই কথাগুলি থেকে আর কি, এবং কোনোভাবে মেনে নিতে পারতেছে না। তো এই 2-3 রুব্রিক করে আমরা তাকে ইনক্লুড করা হয়। তখন আমি তাকে বলতে, এন্টিটিউড কত আছে, বললো যে 30 আছে, তখন 30 2টা ডোজ নিতে বলছি। এরপরেই কেসটা দাঁড়ায় যায়, এবং 3টা ডোজ নেওয়ার পরে তার কিছুদিন পর তার পায়ে ব্যথা আরও বেড়ে যায়। 10 দিন পর পায়ে ব্যথা পড়ে যায়, তখন আমাদের রেগুলার ওষুধ চলে। রেগুলার ওষুধ চলতেছে, এর মধ্যে 1 সপ্তাহ পরে পায়ের ব্যথা চলে যায়, এখন সব স্বাভাবিক। তো আসলে আমরা এই ধরনের কেসগুলিতে আসলে আমরা যে হাজব্যান্ড ওয়াইফের, এখানে তো বললাম দেবর ভাসুরের সাথে ছোট ভাইয়ের বোর যে সম্মানের চোখে দেখা, অনার করা, এই জায়গাটা থেকে এটা আমরা এই ধরনের অ্যাঙ্গেলগুলি আমাদের সমাজে যখন অনেকে লাভ করার পরে সিক হয়ে যায়, তা লাভ করার পরে বা ওয়াইফের সাথে কোনো কারণে ডিভোর্স হয়ে যায়, তারপরে হাজব্যান্ডরা যে অনেক সময় ছেলে এবং মেয়ে দুজনেই অসুস্থ হয়ে পড়তে পারে, বা কেউ কারোর সাথে ডিপলি অ্যাফেয়ারে ছিল, কোনো কারণে অ্যাফেয়ারটা ভেঙে গেছে, তারপরে ছেলে এবং মেয়ে দুজনে অসুস্থ হয়ে যায়, মনে অনেক কষ্ট হয়, সেই ক্ষেত্রগুলিতে আমরা এই ধরনের রুব্রিক ইউজ করে মেডিসিন দিতে পারি, যদি আমরা পেশেন্টের ফিলিংটা বুঝতে পারি। তো সবাইকে ধন্যবাদ। এই ধরনের কেসগুলি আসলে আমরা চেষ্টা করব, আমরা জানি সবাই কি মেডিসিন ব্যবহার করে, আমরা সেখান থেকে একটু আলাদাভাবে কেসটাকে দেখার চেষ্টা করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসলে এই কেসটাতে আপনার পেশেন্টের ভয়েস রেকর্ডিং টোটালি ছিল, কিন্তু প্রাইভেসি ইস্যুর কারণ এখানে কিছু ফ্যামিলি ম্যাটার আছে, প্রাইভেসি ইস্যুর কারণে এই ভয়েসটা দেওয়া যায় না, এই জন্য দুঃখিত। সবাই অন্যভাবে নেবেন না, কারণ আমার কাছে ভয়েস রেকর্ড আছে এটা, কিন্তু প্রাইভেসি ইস্যুর জন্য দেওয়া হয় না। কখনও কোথাও পড়ানোর সুযোগ হলে আমি ভয়েস রেকর্ড দিয়ে পড়াবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।